আচ্ছা, তোমরা কি কখনো পুনকা শাক পুড়িয়ে খেয়েছো? অনেকেই হয়তো খেয়েছো, অনেকেই খাওনি। তো যারা খাওনি তারা একবার ট্রাই করে দেখবে। প্রথমে কতগুলো কচি কচি শাক কিনে আনবে, বা তোমাদের বাড়িতে থাকলে তোমরা ওইখান থেকেই তুলে নিয়ে আসবে। তো প্রথমে শাকগুলো ভালো করে কেটে নিতে হবে কুচি কুচি করে। আর যতটা তোমরা ছোটো করতে পারবে ততটাই ভালো। আর শাকগুলো একটা পাত্রের মধ্যে রেখে ভালো করে ধুয়ে নেবে। আর পাত্র বলতে ব্যবহার করছি আমি একটা প্রেসার কুকার। আর তোমরা ভেবো না যে প্রেসার কুকার দিয়ে পরে আমি শাকটাকে সিদ্ধ করবো। আমি কিন্তু শাকটাকে সিদ্ধ করবো না, জাস্ট আমি শাকটাকে ধোয়ার জন্যই প্রেসার কুকারটা ব্যবহার করছি। তারপর তোমাদের একটা লাগবে শাল পাতা। শাল পাতাকে ভালো করে একটা ঠোঙা তৈরি করবে। ঠোঙা বা একটা জাস্ট একটা গোল শেপ করে দিলেই হবে। আর ওই ঠোঙাটার গায়ে ভালো করে তেল মাখিয়ে পরে শাকগুলো দিয়ে দিতে হবে ভালো করে। তারপর পরিমাণ মতো নুন দিয়ে পরে ঠোঙাটাকে ভালো করে এঁটে দাও, যাতে ঠোঙার ভিতরে কোনো ছাইপাশ না ঢুকতে পারে। তারপর আর কি, তারপর একটা ভালো চুলো দেখে যেখানে ভালো আঁচ আছে সেখানে ঢুকিয়ে পরে ঢাকা দিয়ে দাও। ঠিক এইভাবে তারপর কিছুক্ষণ ওয়েট করার পর তোমরা উনুন থেকে বের করে নাও। তারপরে একটা পাত্রের মধ্যে কিছুটা তেল আর একটা বা দুটা লঙ্কা কুচি, যে যেমন ঝাল খাও আর কি, পরিমাণ মতো লঙ্কা কুচিয়ে পরে ভালো করে শাকটাকে চটকে নাও। আর চটকে নেওয়ার পর ভাতে দিয়ে একবার খেয়ে দেখবে অসাধারণ। আরেকটা কথা, এই পুনকো শাক পুড়িয়ে খাওয়ার রেসিপিটা আমাকে বলেছে আমার দিদা। আর তোমরা হয়তো দেখলে যে দিদা আমাকে কতটা সাহায্য করছিল আর কি। দিদাই আমাকে অনেকটা সাহায্য করলো। আর আমি তো তেমনভাবে কোনো কাজই করিনি, জাস্ট আমি কাজ এইটুকুই করেছি যে প্রথমে আমি শালপাতাগুলো তুলে আনলাম। সেই ভিডিওটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি। আর পুনকো শাকটা তুলে আনলাম, বাস এইটুকুই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর অবশ্যই এই রেসিপিটা কিন্তু তোমরা ট্রাই করে একবার দেখবে।